সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো আজকে দেখতেই পাচ্ছ আমি হাফ রেডি, মানে আমি আউটফিটটা পরেছি কিন্তু এখনো মেকআপটা করিনি। সো আজকে একটা জায়গায় যাব, তাই জন্য আমি রেডি হচ্ছি। তাই ভাবলাম তোমাদের সাথে আজকের দিনের ফুল ব্লগটা শেয়ার করা যাক। দিন তো চলে গেছে, ওই ইভিনিংয়ের ব্লগটা শেয়ার করছি, কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কি করব গিয়ে আর কোথায় যাচ্ছি এইটা কিন্তু তোমাদের মানে জানতেই হবে। আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল আর এই ব্লগটা আমি চেষ্টা করব 25 ডিসেম্বরের আগে ছাড়া, যাতে তোমরা এই জায়গাটাতে যেতে পারো। এমনিও তোমরা সকলেই যাও, আমি শুধু সেই দিনটা যেতে পারবো না বলেই আজকে যাচ্ছি। সো চলো আমি রেডি হই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার এমনিতেই লেট আর এমনি যেন শীতকালে তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই জন্য আমি রেডি হই, তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইজ দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে বলো। আর এই আউটফিটটাও কিন্তু আমার নতুন, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু চারিদিকে লাইটিং, তাই আমি একটু ডিস্কো ভাইব জামা পরে নিয়েছি। সো দেখতেই পারছো এটা ফুল স্লিভ আর নিচে জিন্স পরেছি, জিন্সটা তোমাদের দেখাতে পারছি না, বাইরে গিয়ে ফুল আউটফিট চেকটা দেবো। সো আমাকে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। এখনো সোয়েটারটা বাকি আছে, সোয়েটারটা লাস্টে পরবো, তাই ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে নিই আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। সো এই যে আমাকে পিক আপ করতেও চলে এসেছেন, এনার সাথেই আমি যাব আজকে। সো আজকের লোকেশনটা কিন্তু খুবই স্পেশাল আর আমি তো এখানে ফার্স্ট টাইম যাচ্ছি। আমি জানি ক্রিসমাসের সময় সবাই এখানেই যায়, বাট আমি কোনোদিন আগে যাইনি, এইবারেই ফার্স্ট টাইম, তাই আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। আর রাস্তাতে যেতে যেতেও কি সুন্দর সুন্দর ক্রিসমাস আইটেম বা ক্রিসমাস ট্রি যেগুলো দিয়ে সাজায়, সেগুলো আমি কত সুন্দর ডেকোরেশনের জিনিসও দেখতে পেলাম। তোমরাও অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা এরকম বাড়িতে ক্রিসমাস ট্রি সাজাও। আমারও তো খুব ইচ্ছা সাজানোর, বাট কোনো বাড়ি হয়ে ওঠে না। ফাইনালি আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট। হ্যাঁ আসলে দেখো, ক্রিসমাসে সবাই এখানেই আসে, একমাত্র ডেস্টিনেশন ক্রিসমাস মানেই হচ্ছে পার্ক স্ট্রিট বাঙালিদের জন্য। বাট আমি 25 আসতে পারবো না বলে আজকেই চলে এসেছিলাম। আর এখনই এত ভিড়, আমি তো অবাক হয়ে গেছি। কিন্তু সত্যি ভিড় তো হবেই, কারণ লাইটিংটাই এতটাই সুন্দর। আমি তো ফার্স্ট টাইম গিয়ে একেবারেই অবাক হয়ে গেছি। আর সত্যি জায়গাটা কিন্তু খুব বড় আর খুব সুন্দরভাবে লাইটিং করে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর ওখানে কিন্তু প্রচুর ভিড়ও ছিল, আর ওখানে নর্মালি এমনি ফাংশন হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, তাই জন্য ভয়েস ওভারই করতে হচ্ছে ফুল ভিডিওটা। কারণ আমি ওখানে মাইক নিয়ে গেছিলাম, কিন্তু এতই গান বাজনা হচ্ছিল, এতই ক্রাউড ছিল, কোনো কথাই শুনতে পাওয়া যাচ্ছিল না, তাই আমাকে ভয়েস ওভারই সব বলতে হচ্ছে তোমাদের সাথে। আর আমি জানি অনেকেই এরকম পার্ক সার্কাস পার্ক স্ট্রিটে যাও ক্রিসমাসে, কিন্তু আমি ফার্স্ট টাইম গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ করে শেয়ার করা যাক। কারণ আমার সত্যি কথা বলতে কোনো বাড়ি এরকম যাওয়া হয় না, এইবারই ফার্স্ট টাইম গেলাম আর সত্যি যেতে আমার খুবই ভালো লেগেছে। এবার থেকে তুমি মানে প্রত্যেক ক্রিসমাসে আর কোথাও না যাই, পার্ক সার্কাস বা পার্ক স্ট্রিট যাবই। সো তারপরে তো দেখতে পেলাম আমার ফেভারিট জিনিস ফুচকা। ঠান্ডাকালে ফুচকা খেতে তো হেব্বি লাগে, ঝাল ঝাল ফুচকা, তাই জন্য ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর খিদেও পেয়ে গেছিল, এত ভিড় আর এত হাঁটতে হচ্ছে ওখানে, সত্যি আমার তো একবারে খিদে পেয়ে গেছে। So, আমাদের মানে অনেকটাই ঘোরা হয়ে গেছে আর অনেক বড় মেলাটা, আর মেন হচ্ছে এখানে লাইটিং। ওই এটা বলতেই পারে যিশু মেলা এটা, তো বেশ ভালোই। আমি তো এরকম ফার্স্ট টাইম এলাম, আমার তো ভালোই লাগলো। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। ভালোই বলো, মেলাটা খুব লাইটিং, ফটোগুলো মেলা না ওই যাই হোক লাইটিং আমার তো ভালোই লেগেছে, কারণ আর সব ছবিগুলো ভালো এসছে। আমার ভালো লেগেছে একটাই কারণ, ছবিগুলো খুবই সুন্দর এসছে। ফুচকা খাবার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই রাত হতে যায় আর আমার বাড়ি আসতে আসতেও মিনিমাম 1 ঘন্টা লাগবেই, কারণ রাস্তাতে খুবই জ্যাম ছিল যাওয়ার সময়, আসার সময়ও জ্যাম পাবো। তাই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা দেন ডিসাইড করি চাউম্যানে খেতে যাব, কারণ অনেকদিন চাইনিজ কিছু খাওয়া হয় না, তাই চাউম্যানে এসে গেছিলাম আর অর্ডারও করে দিয়েছিলাম নুডলস অ্যান্ড চিলি চিকেন। আমার এই কম্বোটা খুবই ভালো লাগে খেতে। আর মকটেলস নিইনি, কারণ এমনি আমার ঠান্ডাতে সর্দি হয়েছে, তাই জন্য আর মকটেল ফকটেল কিছুই নেওয়া হয়নি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। টাটা গাইস।